হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পান্নার রান্নাঘরে। সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে আসলাম মলা মাছের চচ্চড়ি রেসিপি। টমেটো দিয়ে মলা মাছ আমি কিভাবে চচ্চড়ি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা প্যানে মলা মাছগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। মাছের চচ্চড়ি মানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। যেহেতু আমি টমেটো দিয়ে মাছের চচ্চড়িটা করব, সেহেতু আমি এখন এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম মরিচ ফালি, কাঁচা মরিচ কেটে রেখেছিলাম সেগুলো এখন এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এখানে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো সব কিছুই 1 চামচ করে দিয়ে দিয়েছি। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি সেহেতু আমি শুকনো মরিচের গুঁড়োটা 1 চামচই দিয়েছি। এখানে দিয়ে দিলাম সাদা তেল 1/2 কাপ পরিমাণে। এখন আমি এটা হাতে ভালো করে মাখিয়ে নেব। এটা হাতে ভালো করে মাখাতে হবে, আলতো হাতে। খুব চাপ দিয়ে মাখানো যাবে না, তাইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো এভাবে ধীরে ধীরে মাছটা মাখিয়ে নিতে হবে, সমস্ত মশলা সমস্ত উপকরণ যেন মাছের গায়ে লেগে যায়। এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। মাছটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি চুলাটা অন করে দেব। তো এ পর্যায়ে কিন্তু আমি চুলা অন করে দিয়েছি। মাছের চচ্চড়ির প্রায় অর্ধেক পরিমাণ পানি কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি এটা একটু নেড়ে চড়ে উল্টাপাল্টা করে দেব। তো এ পর্যায়ে কিন্তু মাছটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাইলে কিন্তু মাছটা একেবারেই ভেঙে যাবে। তো খেয়াল রাখতে হবে মাছটা 1 বার বা 2 বার নেড়ে দিতে হবে, কিন্তু আলতো হাতে চামচ দিয়ে নাড়তে হবে যেন মাছটা ভেঙে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে খুব বেশিক্ষণ আমি রান্না করব না। ধনেপাতাটা দেওয়ার পরে আমি এটা খুব বেশি 5 মিনিটের মতো রান্না করব, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো ধনেপাতাগুলো আমি এখানে মিক্সড করে দিচ্ছিলাম মাছটার সাথে। এ পর্যায়ে কিন্তু মাছের চচ্চড়িটা আমার একেবারেই হয়ে গিয়েছে। পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবং তলানিতে একটু একটু করে লেগে গিয়েছে। তো এ পর্যায়ে বুঝতে হবে যে চচ্চড়িটা একেবারেই হয়ে গিয়েছে। এখন আমি চচ্চড়িটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন এটাকে সার্ভ করে নেব একটা প্লেটে। এই তো আমার মাছের চচ্চড়ি একেবারেই ডান হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সব বন্ধুরা একটা করে লাইক ডান করে দেবেন প্লিজ। যে বন্ধুরা নতুন যুক্ত আছেন সেই বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ডান করে দিয়ে কমেন্টে আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো আল্লাহ হাফেজ আজকের মতো সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।